বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট থেকে শরীয়ত আরিফিন। আজকের আলোচনার বিষয় বিবিএ প্রথম বর্ষ, অর্থাৎ প্রথম বর্ষের নতুন সিলেবাস, ডিপার্টমেন্ট ম্যানেজমেন্ট, ব্যাংকিং, ফিনান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্ট, এবং দ্বিতীয় বর্ষের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কম্পালসারি সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স। তো বিজনেস ম্যাথমেটিক্সের দ্বিতীয় চ্যাপ্টারের লগ এবং সংখ্যাপদ সূচক সংখ্যা উপরে বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাস, অর্থাৎ প্রথম ক্লাস। এটা প্রথম ক্লাসের আমি একটা অঙ্ক তুলছি। এটা অঙ্কটা বিভিন্ন টেক্সট বুক, অর্থাৎ বেসিক যে বইটা আছে। আমি সাধারণত এম এ কালাম, দীপক কুমার বিশ্বাস, মিলেনিয়াম পাবলিকেশন ও কমার্স পাবলিকেশন বইগুলো ফলো করে অঙ্ক সমাধান দিই। এটা একটা মিলেনিয়াম পাবলিকেশনের বই থেকে অঙ্কটা তৈরি করা, এবং কমার্স পাবলিকেশনও এটা বেসিক বই আছে। অঙ্কটা বলছে যে 2 পাওয়ার n প্লাস 2 পাওয়ার n মাইনাস 1 ভাগ 2 পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 পাওয়ার n সমান 3 ভাগ 2। এটা প্রুভ করতে বলছে, মানে প্রুভ ড্যাটস। তো প্রুফ ড্যাটস অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রুভ করতে হবে। তা আমরা অঙ্কটার বাম পক্ষটা লিখব। সাধারণত কোনো অঙ্কর বাম পক্ষ এটা হয় আর ডান পক্ষ এটা হয়। বাম পক্ষটা আমরা তুলছি, দেখেন 2 পাওয়ার n প্লাস 2 পাওয়ার n মাইনাস 1, 2 পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 পাওয়ার n। খুবই দারুণ একটা অঙ্ক। এই অঙ্কগুলো সাধারণত 9, 10 অর্থাৎ ইন্টারমিডিয়েট শ্রেণীতেও এই অঙ্কগুলো থাকে। সূচকের যে নিয়মটা দেখেন 2 পাওয়ার n প্লাস 2 পাওয়ার, এই যে এটা কোনো সূচক ভাঙা নিয়ম যে 2 পাওয়ার n প্লাস 1 যদি এমন হয়, তাহলে এই 2 এর উপরে কিন্তু এটা পুরাটা পাওয়ার। 2 এর উপরে nও আছে এবং 2 এর উপরে 1ও আছে, অর্থাৎ এরা জোড়া বান্ধে n প্লাস 1, মানে 2 এর উপরে পাওয়ারটা। এইটাকে আমরা বিচ্ছিন্ন করে দেবো, মানে আলাদা আলাদা করে দেব। যদি আলাদা আলাদা করে দিই তাহলে 2 পাওয়ার n আমরা আগে লিখব, ইন্টু যদি মনে করেন যে আমাদের একটা পাওয়ারটা থাকে সেটা ইন্টু আকারে নিতে হয়, আর যে চিহ্নটা ব্যবহার করা হয় সে চিহ্নটা ওখানে বহাল থাকে। তাহলে এখানে কি আছে? মাইনাস আছে। দেখেন এটা মাইনাস আছে। সরি, একটু দেখে নিই অঙ্কটা মাইনাস আছে কিনা। হ্যাঁ, ওটা মাইনাস আছে। তাহলে এটা 2 পাওয়ার মাইনাস 1 এটা হবে। তাহলে নিচেরটা আমরা এখন ভাঙি। তো নিচেরটা যদি ভাঙি তাহলে 2 পাওয়ার সেম একই হবে n, জাস্ট এটা মাইনাস হলে এখানে প্লাস আছে তাই। তাহলে 2 পাওয়ার প্লাস লেখা লাগে না, 1 লিখলে হবে মাইনাস 2। আমরা এইটা ভাঙছি। এটা ভাঙার পরে এখন আমাদের কাজ কি? এটাকে আমরা দেখব যে এদের ভিতরে কোনো কমান যায় কিনা, কোনো কমান মান আছে কিনা। 2 পাওয়ার উপরে 2 পাওয়ার n আছে, এখানে 2 পাওয়ার n আছে। তাহলে এটা কিন্তু আবার দেখতে হবে যে এটা যদি এখানে যোগ থাকে তাহলে কিন্তু কমান যাবে না। এটা গুণ আছে কিনা, যদি এখানে গুণ থাকে তাহলে আমরা কিন্তু কমান নিতে পারবো। তাহলে আমরা অনায়াসে এটা কমান নিই। যদি এটা কমান নিই তাহলে 2 পাওয়ার n যদি এখানে আমি কমান নিই তাহলে এখানে কিছু না থাকলে 1 থাকবে, নিয়ম প্লাস। তাহলে এই 2 পাওয়ার n কিন্তু এখানে চলে আসছে, তাহলে এখানে কি থাকে? 2 পাওয়ার মাইনাস 1। আমি আর একটা লাইন করব, জাস্ট এটা 2 পাওয়ার n আমি কমান নিলাম, তাহলে এখানে থাকবে 2 পাওয়ার 1 এটা থাকবে। এটা কি থাকবে? এটা থাকবে আপনার, সরি এটা 2 পাওয়ার n ছিল, এটা 2 পাওয়ার n আছে বলে এখান থেকে আমরা কমা নিতে পারছি। তাহলে এটা যদি চলে আসে তাহলে শুধু 1 থাকবে এটা। তাহলে অনায়াসে উপরে আর নিচে এটা কাটবে, অনায়াসে কাটবে। উপরে ভাগ আকারে থাকলে এটা কেটে যায়। তাহলে এখন আমরা যে মানটা পাই সে মানটা 1 প্লাস এই যে এটা যদি 2 পাওয়ার মাইনাস 1 হয় তাহলে এটার নিয়ম হয় হাফ। আবার এটা যদি এইভাবে থাকে 2 পাওয়ার 2 থাকে তাহলে এখানে আমরা এইভাবে লিখব
হচ্ছে উপরে যদি 2/2 থাকবে তাহলে 1/2 দোকানে 4 এটা হয়। তাহলে এটা আমাদের মান হচ্ছে এটা 1/2 সরি 1/2 2 কালিগুলো একটু ইতে রাখলে শুকিয়ে যায়। তাহলে 2 এর পরে 1 থাকলে 1 হয় -1 1/2। তাহলে এইটা যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হচ্ছে 2 2 একে 2 প্লাস 1 ভাগ 2 এর ভিতরে 1 বাদ দিলে 1, অর্থাৎ এটা 2 আর 1 কত 3/2 3/2 সমান 1। এই মানটাকে যদি আমি 1 দিয়ে ভাগ দিই তাহলে 3/2 আসে। আবার অথবা এটা উল্টে দিয়ে এখানে আমি গুণ করে দিতে পারি, তাও একই জিনিস আছে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা ছিল হচ্ছে আপনার সূচকের প্রথম অঙ্কটা এটা। তো আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ।